আমি গোপীনাথ কোনো রাজনীতির সাথে জড়ানো নেই, কোনো দলের সাথে নাই, কোনো রাজার বিপক্ষে নাই, কোনো সরকারের বিপক্ষে নাই। শুধু আমি তারই বিপক্ষে যারা আমার সনাতনকে হেয়পূর্ণ করতে চায়, যারা সনাতনকে মানতে চায় না, যারা সনাতনকে বিতাড়িত করতে চায়, আমি তাদের জন্য মাঠে নেমেছি। আর আপনাদেরও বলছি, যদি সনাতনের কোনো 8 দফা দাবির ডাক আসে, যার যার সংসার ছেড়েও রাজপথে নামতে হবে। রাধে। এইটা আমার অ্যাডভার্টাইজ, আমার এখন অ্যাডভার্টাইজ। এক হতে হবে, না হলে মাইরের আর এরাবার পারবেন না, আর পাটা চারটা কুকুর হবেন না। যে সরকার আসুক, এতকাল আমরা সরকারে দেখেছি সনাতনীদের নির্যাতন ছাড়া ভালোবেসে বুকে টানার মতো কেউ নেই। আচ্ছা, 71 না 47 সালের পর থেকে যত অত্যাচার সনাতনীদের উপর দিয়ে হয়েছে, এই অত্যাচারগুলোকে আমরা তাদের কাছে শান্তিতে বসবাস, আমরা চেয়েছিলাম অধিকার, আমাদের দিয়েছে কারাগার। আমরা চেয়েছিলাম শান্তি, আমাদের দিয়েছে অশান্তি। বর্তমান সরকার আমাদের শান্তি নয়, আমাদের ডাকেনি, আমাদেরকে উৎখাত করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলছে। আমরা সেটা মেনে নেব না। আমরা কি করব? আমরা কোনো সরকারের বিপক্ষে নাই, কোনো দলের বিপক্ষে নাই। যে দল আসুক, আমরা একটাই চাই, আমাদের 8 দফা পরিপূর্ণ চাই। আমরা কোনো কাউকে মারার জন্য নয়, আমরা সনাতনী জাতি, আমরা জীবকে ভালোবাসতে জানি, আমরা মানুষকে ভালোবাসতে শিখেছি। আমরা কাউকে হিংসা করব না, আমরা কোনো ধর্মের নিন্দা করব না, কোনো ধর্মকে ছোট চোখে দেখব না। তবে আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি, সেই ধর্মকে ভালোবাসতে হবে মনের দুয়ার খুলে দিয়ে। পারবো তো? হ্যাঁ, পারবো না? যদি আর একবার সামনে যতদিন পর্যন্ত আমাদের 8 দফা দাবি এবং সনাতন সুরক্ষা আইন মেনে না নেবে কোন সরকার, ততদিন পর্যন্ত আমরা মাঠেই থাকব, আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। এটাও বলছি, ওই ইউটিউবে ছেড়ে দিবা দাও, কিছু আসে না, মারি ফেলবে, আর কি হবে? মরবার জন্যই নামছি আমি। একা মারবি, এই বাংলাদেশে হাজার নয় লাখো লাখো গোপীনাথ সৃষ্টি হয়ে যাবে, লাখো লাখো গোপীনাথ সৃষ্টি হবে। ভয় নেই মা ভয়। আমার ধর্ম রক্ষার জন্য আমরা দাবি জানিয়েছি। ইচ্ছা হয় তুমি পূরণ করবে কি না করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু যতদিন পর্যন্ত আমি শান্তিতে না বসবাস করব, আমার সনাতনী নারী যতদিন পর্যন্ত সুরক্ষিত না হবে, সনাতনী সম্পত্তি যতদিন সুরক্ষিত না হবে, সনাতন ধর্মের মন্দির যতদিন পর্যন্ত সুরক্ষিত না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলবে চলবে। এটা আমার স্লোগান। ভয় পাচ্ছেন নাকি? ভয় আছে নাকি মায়েরা? সাবধান। এরপরে আমার মনের দুঃখ, এত বড় ঝড়ঝাপটা গেল মতুয়া সম্প্রদায়ের মধ্যে। আমরা যারা এই গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে মতুয়া বেশি, আর বরিশাল আর খুলনা, মতুয়াদের ডাঙ্কা কাশি নিয়ে বেরোতে আমি দেখি নাই। এই ঘরে বসে থাকবেন না। আমি গোপীনাথ কথা দিয়ে যাচ্ছি, আমি কোনো মতকে ছোট করে দেখি না। এখন সনাতন রক্ষার্থে সকলে, আজকে যদি আপনার মেয়েকে কেউ ধর্ষণ করে, সেটা আমার মেয়ে, এই বোধগম্য নিয়ে এগিয়ে আসতে হবে। একটা সনাতনীকে অন্যায়ভাবে যদি কেউ তার জায়গা দখল করতে চায়, ভূমি দখল করতে চায়, বাড়ি গাড়ি নারী যদি দখল করতে চায়, তাকে আমরা ছেড়ে দেব। কি প্রতিজ্ঞাবদ্ধ হব তো? আজকে এই হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে বসে যে ভক্তই হন, প্রতিজ্ঞাবদ্ধ আছেন তো? কারা কারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন? হাত তুলুন তো দেখি। জয় শ্রী রাধে রাধে। আমরা সবাই একতা, আমরা সনাতনী। আর যতদিন পর্যন্ত এই সনাতনী এক না হতে পারবেন, আমি বর্ণবাদ মানি না। জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। যদি কোনো মুচির ছেলেকে
যদি তোমার মেয়ে পছন্দ করে, যদি উপযুক্ত বয়স হয়, যদি হ্যাঁ যুবক যুবতী, যদি তোমার মা বাবা মেনে না নেয়, যদি উপযুক্ত বয়স হয় আমার কাছে যাবে, আমি বিয়ে দিয়ে বাড়িতে উঠিয়ে দেবো, আর না হয় আমার মন্দিরে রেখে দেবো। তবু কোনো জাতি হিংসা আমি মানি না, আমি কোনো জাতপাতের হিংসা মানি না, কোনো বর্ণবাদ থাকবে না। আমরা এক বর্ণ, পিতা এক। কে ব্রাহ্মণ? আমিও ব্রাহ্মণ, আপনিও ব্রাহ্মণ। যদি আদি অন্ত ব্রাহ্মণ হাতাতে যায়, যদি পিতা মনু থেকে বিচার করতে যাই, আমরা সবাই এক জাতি, এক মানবের সন্তান, নাকি এক মনুর সন্তান, এক শতরূপার সন্তান। কি আমরা একত্রিত তো? রাধে রাধে, মানব তো? আরে এখন তো হ হ বলছেন, আবার দাবত দিল তো এটাও কাছে পাই না। আর বেশি দূর যাব না, কারণ সময় সংকীর্ণতা। আর আপনারা আগামী দিন একটু সকালে সকালে আসবেন, আমার বাবা বিল্লমঙ্গল দেবনাথ মহাশয় আসবেন, মধুর হইতে মধুর ভাগবতীয় কথা আপনাদের আস্বাদন করাবেন। আমি তো পাগল মানুষ, আর এখন আরও পাগল বেশি হয়ে গেছি, কারণ কি জানেন, আপনাদের জন্য। আমার কিচ্ছু আসে যায় না, তবু আমি চাই আমার যতদিন দেহে রক্ত থাকবে আমার জাতির জন্য এক ফোঁটা এক বিন্দু রক্ত থাকতে আমার জাতির লড়াই চলবে, আমার রক্তে কথা বলবে। আমি ভয় পাওয়া লোক নয়, রক্তে কথা বলবে। তবে আমি অন্যায় নয়, কোনো কারো 10 টাকা খাওয়ার জন্য আমি আসিনি। আমি এসেছি একটাই কারণ, আপনাদের আমার সনাতন জাতি যেন একতাবদ্ধ হয়ে নিজের স্বজাতিকে রক্ষা করতে পারে। রাধে রাধে, এজন্য সবাই হিংসাকে ভুলে যাব, জাতি হিংসাকে পরিত্যাগ করব। আজকে আমার মহাপ্রভুর আশাটাই ছিল এই কারণ। তারপরে যেটুকু আমাদের মধ্যে ছিল, হরিচাঁদ ঠাকুরও এসে অনেকটা, হরিচাঁদ ঠাকুর যেটা না করেছে তার চেয়ে আমার গুরুচাঁদ ঠাকুর আরো বেশি করে গেছে। করেছে কিনা? কি মিথ্যা না সত্য? তাহলে আজকে যদি গুরুচাঁদ ঠাকুর আদর্শবান থাকেন, আর একটু কথা আছে, মান অপমান যাহার সমান তার মতো আর মানিকে, শুভ শুভ সমজ্ঞান তার তুল্য নাই জগতে। যার শুভ অশুভ সব একাকার হয়ে যায়, মান অপমান যার এক হয়ে গেছে, তার মতো মানি আর বিশ্ব জগতে কেউ হতে পারে না। এ কথাটা কার লেখা গো? আমার প্রেমিক কবি অশ্বিনীর। কার লেখা? আমার প্রেমিক কবি অশ্বিনী, তার লেখা। ও মতুয়া বাবা, আগে আমার অশ্বিনীর গানগুলো এক একটা পদ, একটা কথা যদি আমার মতো গোপীনাথকে কোটিবার জন্ম নিয়েও ওই একটা কথার সমজ্ঞান আমার জ্ঞান হবে না জন্ম অবধি। নামে মতুয়া না হয়ে আমার অশ্বিনীর এক একটা পদকে একটু হৃদয়ে ধারণ করতে হবে। ও বৈষ্ণব বাবা, আমার গৌর হরির এক একটা কথা একটু হৃদয়ে জাগা দিতে হবে, তাহলেই ভক্ত হওয়া যাবে। শুধু বাহ্যিক জগতের সাধু নয়, অন্তরল সাধু হতে হবে। মহাপ্রভু কেমন ব্যক্তি দেখুন, হরিদাস কেমন। আর আমরা কি একটু বলছি, যেদিন হরিদাসের সাথে মহাপ্রভুর সাথে দেখা হলো না, হরিদাস মাথাটাকে নিচু করে প্রভুর বদনের দিক তাকাচ্ছে, চরণের দিক তাকিয়ে আছে, অনেক দূরে। কিন্তু আমার মহাপ্রভু হরিদাসের জন্য পাগল হয়ে গেছে। যে ভগবানের জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পাগল, যাকে যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে, সেই ভগবান আজ তার ভক্তের জন্য পাগল হয়ে গেছে। হরিদাস 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 প্রভুর বদনের দিক তাকাচ্ছেন, মাথাটা নিচু করে দূর হতে প্রভুর চরণের দিক তাকিয়ে আছে। আর হরিদাস মনে মনে বলছে, মন ও মন, তোমার কি যোগ্যতা অর্জন করেছ যে গৌর হরির চরণের কাছে তুমি যাবে? তোমার জীবনে কি এমন যোগ্যতা অর্জন করেছো, এমন কোন সাধনা করেছো যে তুমি গৌরের চরণের কাছে তুমি যাবে? আর দুটি
দুটি চোখের জলে হরিদাস দূরে বসে বক্ষ প্লাবিত করে দিচ্ছে, নিজেকে অপরাধী মনে করছে। করজোড়ে দাঁড়িয়ে আছে মাথাখানা নিচু করে দিয়ে। না না, আমার তো এমন কোনো যোগ্যতা হয়নি যে আমি গৌর হরির চরণ প্রান্তে গিয়ে গৌরের চরণ স্পর্শ করব। শাস্ত্রে বললেন, যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তাহে করে আত্মসম। দুটি চোখের জলে হরিদাস প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে পাগলের মতো গৌর হরি ভক্তদেরকে দুহাত দিয়ে সরিয়ে হরিদাস অদূরে দাঁড়িয়ে আছে। হরিদাসের কিছু কাছে এসে হাত পাঁচেক দূরে দাঁড়িয়েছে। হরিদাস, হরিদাস বাবা এসেছো তুমি? হরিদাস আরো পিছনে চলে যাচ্ছে। মহাপ্রভু সামনে যাচ্ছে আর হরিদাস পিছনে যাচ্ছে। না না প্রভু গো, তুমি আমাকে ছুঁয়ো না। দয়াময়, জানো দয়াময়, তুমি যে কত বড় দয়াময়। হরিদাস, তুমি একটিবার আমার বদনের দিকে তাকাও, তুমি আমার দিকে একটিবার তাকিয়ে দেখো আমি কে। প্রভু, তোমার বদনের দিকে তাকাবার মতো যোগ্যতা এবং সাধনা তো আমার নেই। আমি তোমার বদন দেখার মতো এমন কোনো সাধনা করিনি। তুমি যে করুণা করে তোমার চরণ দর্শন দিয়েছো, তাহাতেই আমার জীবন ধন্য। তোমার চরণ ছাড়া জগতে আমার আর কিছু চাওয়া এবং পাওয়ার নেই। প্রভু বলো, না হরিদাস, তুমি আমার বদনের দিকে তাকাও। আজকে আমি তোমার জন্য ছুটে এসেছি হরিদাস। প্রভু, তুমি আমার জন্য এসেছো। যদি তুমি আমার জন্য এসে থাকো, আমার একটা কথা নেবে প্রভু। আমার তোমার বদনের দিকে তাকাবার অধিকার নাই, তবে আমার শেষের একটা নিবেদন, তুমি যে কৃপা করে চরণ দেখা দেওয়ার জন্য, তুমি চরণ ধুলি দেওয়ার জন্য এসেছো, তুমি একটিবার কথা দাও। যেদিন জগতে আমার বলতে কেউ থাকবে না, যেদিন একে একে সবাই আমাকে ভুলে যাবে, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, কেউ যেদিন আমার বলতে থাকবে না, এই জগতের সবাই যখন আমার পর হয়ে যাবে, কেউ যখন আমার কাছে দাঁড়াবার থাকবে না, তুমি একটিবার কথা দাও। সেদিন আমায় চরণ ছাড়া তোমার চরণ ছাড়া গৌরামায় করো গৌরামায় করো করোনা ওরে যেদিন আমার বলতে কে
আমায় চরণ ছাড়া তুমি ওরে করো না রে। যেদিন আমার বলি জয় নিতাই গৌর হরি। কেউ আর থাকবে না রে, থাকবে না রে। সেদিন আমার চরণ ছাড়া গৌর, সেদিন আমার তোমার চরণ ছাড়া করো করো না। বলো তোমার চরণ ছাড়া আমার আর জগতে কি মায়া আছে। গৌর হরি, তোমার চরণ ছাড়া আমায় আমায় করুণা রে। তোমার চরণ ছাড়া গৌর হে চরণ ছাড়া জগতে আমার আরে কি ভয় আছে, আরে কি ভয় আছে। আমায় চরণ ছাড়া এই বিশ্ব জগতে তোমার চরণ ছাড়া আমার কিছু নেই। তুমি আমাকে ছুঁয়ো না। না 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 হরিদাস, তুমি আমার কাছে আসো। না না প্রভু, তুমি আমাকে ছুঁলে তো তুমি অপবিত্র হয়ে যাবে, তুমি অস্পৃশ্য হয়ে যাবে। আমার ভক্ত বৎসল ভগবান গৌর হরি বললেন, হরিদাস কে বলছে তুমি অস্পৃশ্য? তুমি জানো আজ আমি গৌর হরি তোমাকে স্পর্শ করে পবিত্র হব। আমার কাছে আসো। ভগবান ভক্তকে পরশ করে পবিত্র হবে। হরিদাস পিছনে যেতে চায়, মহাপ্রভু দৌড়ে গিয়ে হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরলেন। তাহলে আমরা কেন নিচু? আমরা ভজন করব। হরিদাসকে যেমন ভগবান নিজে গিয়ে জড়িয়ে ধরেছে, আমরা যদি সত্যিকার ভগবানকে ডাকতে পারি, কে বলছে আমরা নিচু কুলে? ভগবান নিজে এসে আমাদেরকে বক্ষে তুলে নেবে, বিশ্বাস রাখতে হবে। এজন্য অধিকার কেউ দেবে না, নিজের অধিকার অর্জন করতে হবে। নাকি বাবা? অধিকার দেবে, অধিকার কি করতে হবে? অর্জন করতে হবে। তাহলে অহংকার দিয়ে নয়, অভিমান দিয়ে নয়, গর্ব করে নয়, বিদ্যার অহংকারে নয়, ধনের অহংকারে নয়, রূপের অহংকারে নয়, একমাত্র আত্মসমর্পিত চিত্ত করলেই ভগবান তার হয়ে যাবে। তাহলে আমরা কি করব? সমস্ত জাতি আজ মহাপ্রভু হরিদাসকে যেমন বুকে জড়িয়ে ধরেছেন, মহাপ্রভু জাতি হিংসাকে পরিত্যাগ করতে বলেছেন। কি বলছেন মহাপ্রভু? নিত্যানন্দ আর হরিদাসকে কি বলেছিলেন? শুন শুন নিত্যানন্দ, শুন হরিদাস, সর্বত্র আমার কথা করো হে প্রকাশ। করো হে প্রকাশ, করো হে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া পারো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা।
করো কৃষ্ণ শিক্ষা, তুমি করো কৃষ্ণ শিক্ষা। এই তো আমার মহাপ্রভুর বাক্য রয়ে যায়, কোথাও বাকি রাখতে বলছে শাস্ত্রে ইহা লেখা না রয়। হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি আছে মহাপ্রভু বলছে অমককে দিও না। যারা বলে মন্দিরে অমক জাতি ঢুকলে ভগবান অপবিত্র হবে, যারা বলে অমক ছিলে ভগবান অপবিত্র হবে, এদের ধরছে ক্যান্সার বেদিতে, ওদের ধরছে যক্ষা, ওদের আর নাই কোনো রক্ষা। তাহলে কি শুদ্ধ পরিষ্কার পবিত্রতা আছে প্রয়োজন। সৎ খাদ্য খাইবে, সৎ পথে চলিবে তুমি, আর হরি বলবে সর্বক্ষণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে। তাহলে আমার মহাপ্রভু কি জাতির বিচার করেছে? এই করেছে। হরিচাঁদ ঠাকুর জাতির বিচার করেছে? হরিচাঁদ ঠাকুর কি কারো বাবার কাইলে ঠাকুর নাকি? গুরুচাঁদ ঠাকুর কি কারো ব্যক্তিগত ঠাকুর নাকি? তাহলে কি সর্বজনীন? তাহলে আমরা সবাই কি সনাতনী? আমরা যে